এটাই আমার জীবনের হয়তো শেষ ধানের শীষের ভোট। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম। ঠাকুরগাঁও প্রতিনিধি বেলাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা। আমরা বরেন্দ্র নিয়ে এসে সেচ পাম্পের ব্যবস্থা করেছিলাম। স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না। ৭১-এর পরাজিত শক্তি ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৪শে জানুয়ারি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং ইউনিয়নের ভাতগাঁও ও বোর্ড অফিস বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ৭১-এর গণহত্যার সহযোগী ছিল তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হিন্দু মুসলমান সবাই মিলে দেশ গড়তে হবে। জাসটি ভাঙার গণহত্যার কথা মানুষ আজও ভুলে যায়নি। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটাধিকার আদায়ের আন্দোলনে তাকে ১১ বার জেল খাটতে হয়েছে এবং ১১১টি মামলার মুখোমুখি হতে হয়েছে। দেশ রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। প্রচারণা চলাকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। লোক তো সামনে পিছনে লোক দেখাবে না। আমরা ইনশাআল্লাহ যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেগুলোকে আমরা উন্নয়ন করবো। মন্দির এবং আপনার মণ্ডপ, পূজা মণ্ডপ যা আছে সেগুলো আমরা উন্নয়ন করবো। রাস্তাঘাট ইনশাআল্লাহ আমরা অবশ্যই উন্নয়ন করবো। আমি একটা কথা আপনাকে বলতে চাই, ভাই আপনি নিজে ভালো যদি নিজেরা বুঝেন, কেউ ভালো করে দিতে পারবেন না, তাই না? আমরা বারবার ওই একটা আগে নৌকা মার্কাতেই ভোট দিয়েছি, ফলে কি হয়েছে, আমাদের উন্নয়ন হয় নাই। আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি আমরা উন্নয়ন করতে চাই। এখন নতুন একটা মার্কা আসছে, দাঁড়িপাল্লা, তাই না? এই দাঁড়িপাল্লাকে আপনারা চিনেন? আগে আমরা এই মার্কা এখানে ৯১ সালে, তখন আপনার বোধহয় ১৭,০০০ ভোট হয়েছিল, এরপর আর পাই। আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা কাজ করছি। আমরা ইতিপূর্বে ৫ বার সরকার ছিলাম, আমরা কাজ করছি। আর ভবিষ্যতে আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, তারপরে আমি এইটুকু কথা দিতে পারি যে আপনাদের উন্নয়নের জন্য আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার। আমার বয়স অনেক হয়ে গেছে, প্রায় ১৮ বছর বয়স, আর নির্বাচন করার সুযোগ আমি আল্লাহ তাআলার কাছ থেকে নাও পেতে পারি। এটা আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে এই দোয়া চাইব, এবার যদি আমাকে ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত কাজগুলো করার চেষ্টা করব। বন্ধুরা, আমাকে দোয়া করবেন এবং সবাই মিলে একসাথে ধানের শীষে ভোট দিবেন। হিন্দু মুসলমান একসাথে হয়ে ধানের শীষে ভোট দেবেন। ইনশাআল্লাহ জয় হবে। আল্লাহ আমাদেরকে। আসসালামু আলাইকুম।